নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। ভোটের রাজনীতিতে কে কত এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতায় এখন রাজনৈতিক দলগুলো। সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠন, ভোটারের মন জয় আর রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামতে শুরু করেছে দলগুলো। এরই মধ্যে সম্প্রতি হঠাৎ করে রাজনীতির মাঠে আলোচনার শীর্ষে উঠে এসেছে পিআর পদ্ধতির নির্বাচন। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এরা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে। এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে। সমগ্র নির্বাচন পিআরের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তার অধীনে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে গঠিত বিভিন্ন কমিশন নানা প্রস্তাবনা উপস্থাপন করছে। বিশেষ করে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে নজর অনেক রাজনৈতিক দলের। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, কমিউনিস্ট পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই প্রস্তাব তুলে ধরেন। এরপর সেই পালে নতুন করে হাওয়া তোলেন তরুণদের গঠিত রাজনৈতিক দল এনসিপি। এই যে পিআর আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে। প্রচলিত সংসদীয় পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই রয়েছে তারা। অন্যদিকে নির্বাচনী বিশ্লেষকরা মনে করছেন আনুপাতিক নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং ভোটারদের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করবে। তবে বিএনপির আপত্তির কারণে এই নতুন পদ্ধতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। যদি সব রাজনৈতিক দল একমত হয় তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ধীরে ধীরে আনুপাতিক ভোটিংয়ের দিকেই এগোতে পারে। কিন্তু এই পিআর পদ্ধতিটা আসলে কি? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা 10% পায়, তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের 10% বা 30টি আসন পাবেন। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত, গোপন ও মিশ্র 3টি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, কোন দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তারা সেই অনুপাতে আসন পাবে। নির্বাচনের এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি যদি চালু হয় তাহলে তা সুশাসন নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বণ্টন হয়। তবে এই পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হলেও কিছুটা অসুবিধায় পড়বেন বড় রাজনৈতিক দল। কারণ আনুপাতিক হারে বড় দলগুলোকে ছোট দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দিতেই হবে, যা বড় রাজনৈতিক দলগুলোর ক্ষমতা কিছুটা হলেও খর্ব হবে। তবে এই পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কিছুটা ভারসাম্য হবে, সে কথা নিশ্চিত বলা যায়। কিন্তু এখন দেখার বিষয় বাংলাদেশের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে তা কতটুকু সম্ভব হবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।